আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু আসলে একটি ভালো মানের মাইক্রোফোন ইউজ করা অত্যাবশ্যক একটি কাজ। আপনি যদি একটি ভিডিও তৈরি করলেন, সেটা যদি অডিও প্রপারলি মানুষ শুনতেই না পারে, তাহলে কিন্তু আসলে সেই ভিডিও মানুষ দেখবে না এবং আপনার কন্টেন্ট আলটিমেটলি সবার কাছে সমানভাবে পৌঁছাবে না। বাজারে যে ভালো ভালো মাইক্রোফোনগুলো আমরা ইউজ করে থাকি, সেগুলোর দাম বেশ কিছুদিন আগে অনেক দাম ছিল। অর্থাৎ আমরা একটা ভালো মানের মাইক্রোফোন কিনতে গেলে দেখা যেত অলমোস্ট 7-8 হাজার টাকা, 10 হাজার টাকা চলে যেত। আর যদি ওয়্যারলেস মাইক্রোফোনের কথা বলি ভাই, তাহলে তো সেগুলা 15-20 হাজার টাকার নিচে আমরা চিন্তাই করতে পারতাম না। আমি কিছুদিন আগে যে মাইক্রোফোনটা ব্যবহার করতাম, আমার যে ভিডিওসগুলো দেখতেন, সেটাও ছিল উলানজি ব্র্যান্ডেরই একটা মাইক্রোফোন, যেটার দাম ছিল প্রায় 11,000 টাকার মতো। বাট সবার বাজার তো আর সমান হয় না, তাই না? তো যারা কম বাজেটের মধ্যে, অর্থাৎ 3,000 টাকা বাজেটের আশেপাশে যারা একটি কমপ্লিট মাইক্রোফোন চাচ্ছিলেন, যেটা ভালো একটি ব্র্যান্ড, অর্থাৎ উলানজির পক্ষ থেকে আরেকটি মাইক্রোফোন, যেটা 3,000 টাকা বাজেটের আশেপাশের মধ্যে আপনাকে একাধারে ক্যামেরাতে ব্যবহার করার সুবিধা দিবে, মোবাইল ফোনও ব্যবহার করার সুবিধা দিবে। এছাড়াও এই যে মাইক্রোফোনটা, এটার মধ্যে থাকছে ANC। তো সব কিছু মিলিয়ে 3,000 টাকা বাজেটের মধ্যে আমি বলতে পারি 2025 সালে এটা একটি কমপ্লিট প্যাকেজ ফর কন্টেন্ট ক্রিয়েটার্স। তো চলুন শুরু করা যাক উলানজি ব্র্যান্ডের A100 এই চমৎকার মাইক্রোফোনটির রিভিউ, যেটি ভালো খারাপ সবকিছু জানবো আজকের পুরো ভিডিও জুড়ে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন। আর সাবস্ক্রাইব তো অনেক দামি জিনিস, এই জিনিসটা আপাতত আপনাদের কাছ থেকে চাইলাম না। প্রথমে যদি এই মাইক্রোফোনটির বক্সের দিকে তাকান, দেখতে পারবেন ভাই দেখতে বেশ চমৎকার। আমার কাছে যে আগে মাইক্রোফোনটা ছিল, আমি সেটার বক্সটা যদি দেখাই, এই যে ভাই এটাও কিন্তু উলানজি ব্র্যান্ডের, এবং এটা কিন্তু পার্থক্য আছে। এটা 11,000 টাকা প্রাইস এবং এটা বেশ ভারী, এবং এটা যদি দেখেন 3,000 টাকা প্রাইস, এটা কিন্তু বেশ হালকা এবং একটা ফ্ল্যাট একটা বক্স, বেশ ভালো লাগছে দেখতে। উপরে ব্র্যান্ডিং করা ছিল উলানজির। পিছনের দিকে তাকালে দেখতে পাবেন এর মধ্যে টাইপ-সি পোর্ট রয়েছে, এটাকে চার্জ দেওয়ার জন্য, এবং এর সামনের দিকে তাকালে 4টা ইন্ডিকেটর আছে, এটা চার্জিং স্ট্যাটাসটা বোঝার জন্য। আমরা যদি সরাসরি এটা ঢাকনাটা খুলে ফেলি, বুঝতে পারবো যেটা ম্যাগনেটিক সাংশন দ্বারা আবদ্ধ থাকে, এবং এর মধ্যে মোটামুটি সবকিছু আছে, সবকিছু। ইয়েস, এটার মধ্যে আপনি দুটো ট্রান্সমিটার পাবেন, একটি রিসিভার পাবেন। এর পাশে দেখবেন দুটো ডঙ্গল দেওয়া আছে, একটা হলো টাইপ-সি টু টাইপ-সি আর একটা হলো টাইপ-সি টু 3.5mm। অর্থাৎ টাইপ-সি টু টাইপ-সি দিয়ে আপনি মোবাইল ইউজ করতে পারবেন একদম ফ্লুয়েন্টলি, যেগুলোতে আসলে টাইপ-সি পোর্ট সাপোর্ট আছে। আর টাইপ-সি টু 3.5mm দিয়ে আপনি ক্যামেরাতে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, রিসিভারের মধ্যে একটা ক্যামেরা বাটন আছে, সেটাকে চাপ দিয়ে ধরে রাখলে যখন গ্রিন লাইটটা জ্বলবে, তখন আপনি সেটাকে ক্যামেরায় কানেক্ট করবেন, না হলে কিন্তু আসলে সেটা হবে না। আর যদি নর্মালি মোবাইল ইউজ করতে যান, তাহলে কোনো ধরনের বাটন প্রেস করতে হবে না, সেটা ডাইরেক্ট আপনি মোবাইলে প্লাগ এন্ড প্লে করলেই হয়ে যায়। আজকে আমাদেরকে চমৎকার এই প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। মোতালা প্লাজা রয়েছে তাদের একটি দোকান, তারা কিন্তু মূলত অনলাইন অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই প্রোডাক্টের আপডেটেড প্রাইস এবং পারচেস লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকছে, আশা করি আপনারা চেক করে নেবেন। আর এছাড়াও এই কেসটার মধ্যে কিন্তু দুটো ট্রান্সমিটার খুব সুন্দরভাবে ম্যাগনেটিকভাবে অ্যাটাচ করা থাকে, যেটা আসলে বসে থাকলে চার্জ হতে থাকে। যেহেতু এই কেসটার মধ্যে 800 মিলিঅ্যাম্পের একটি ব্যাটারি তারা প্রোভাইড করেছে, এবং এই প্রতিটা ট্রান্সমিটারের মধ্যে তারা 70 মিলিঅ্যাম্পের ব্যাটারি প্রোভাইড করেছে। এবং এর পাশে যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, দেখবেন এখানে দুটোই এয়ার উইন্ডশিল্ড রয়েছে। অর্থাৎ যদি খুব বেশি পরিমাণে বাইরে যান, বাতাসে শো শব্দ থাকে, এইসব টাইপের যদি নয়েজ ক্যান্সেল করতে চান, তখন এই উইন্ডশিল্ড আপনি ব্যবহার করতে পারেন, যেটা এই বক্সের ভিতরে প্রোভাইড করা আছে। আর একদম ইম্পর্টেন্ট, এবং মানে এখন বর্তমানে 2025 সালে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটার মধ্যে দুটো ম্যাগনেট দেওয়া আছে, যে ম্যাগনেটের মাধ্যমে এই যে দেখেন আমি শার্টে পরে আছি, মাইক্রোফোনটা কিন্তু এখানে আছে এবং মাইক্রোফোনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, ম্যাগনেটের মাধ্যমে আমি এটা আমার শার্টের সাথে অ্যাটাচ করে ফেলেছি। এবং মাইক্রোফোনগুলো কিন্তু ভাই যথেষ্ট পরিমাণে লাইট ওয়েট, মানে এতখানি লাইট ওয়েট যে আপনি যদি টি শার্টে পরেও থাকেন ম্যাগনেট দিয়ে, নর্মালি দেখা যায় যে আমি যদি এই মাইক্রোফোনটা বলি, উলানজির এই মাইক্রোফোনটা, আমি এটা যদি রিসিভারগুলো আপনাকে মানে ট্রান্সমিটারগুলো আমি আপনাদেরকে দেখাই, দেখেন এটা সাইজে ভাই কতখানি বড়। হ্যাঁ, তো এটার সাইজ দেখেন, আর এটার যদি আমি আপনার ট্রান্সমিটারের সাইজগুলো দেখাই, দেখেন দুইটার মধ্যে পার্থক্য কি বুঝতে পারতেছেন। এটা যদি আমি টি শার্টে পরে থাকতাম, তখন এটা টি শার্ট ঝুলে যেত এবং নিচের মুখে চলে আসতো। বাট এটা কিন্তু আপনি অনায়াসে টি শার্টে পরতে পারবেন, এবং ম্যাগনেট দিয়ে এটাকে কিন্তু চাইলে লুকিয়ে রাখতে পারবেন। তাছাড়াও কিন্তু এটার মধ্যে ক্লিপ সিস্টেম আছে, অর্থাৎ আপনি চাইলে শার্টের যে কোনো জায়গায় এভাবে ক্লিপ করে রাখতে পারবেন। হ্যাঁ, সো এই দুটো জিনিসই কিন্তু এখানে কাজ করে। এবং এই যে যদি আমরা ট্রান্সমিটারের দিকে তাকি, তাহলে দেখতে পাবো এখানে উলানজির ব্র্যান্ডিং করা আছে, এবং এখানে একটা এলইডি ইন্ডিকেটর আছে, যেটা গ্রিন ব্লিঙ্ক করতে থাকে, এবং যখন এটা কানেক্ট হয়ে যাবে তখন গ্রিন একদম জ্বলে থাকবে। মাইক্রোফোনটার দিকে যদি থাকে, তাহলে এটা কিন্তু আসলে একটা অমনি ডাইরেকশনাল মাইক্রোফোন। এটা মোটামুটি আশেপাশে 360 ডিগ্রি পর্যন্ত আপনার মোটামুটি সাউন্ড ক্যাপচার করে থাকে। এবং এর পিছনের দিকে যদি থাকে, তাহলে দেখুন এখানে একটা পাওয়ার বাটন আছে জাস্ট এটাকে অন করার জন্য। আর জাস্ট উল্টো দিকে তাকালে এখানে একটি টাইপ-সি পোর্ট রয়েছে, এটাকে ইন্ডিভিজুয়ালি চার্জ দেওয়ার জন্য। অর্থাৎ আপনার কেস সাথে নেই, তখন আপনি কিন্তু চাইলে এটাকে জাস্ট টাইপ-সি পোর্টের মাধ্যমে চার্জ দিতে পারবেন। আর এই মাইক্রোফোনটা যদি আমরা ডঙ্গলের দিকে তাকাই, এখানে দেখবেন একটা
টাইপ সি টু টাইপ সি ডঙ্গল দিয়েছে, যেটা আসলে মোবাইলে ব্যবহার করার জন্য মূলত, আর আরেকটা টাইপ সি টু 3.5mm দিয়েছে, যেটা আসলে ক্যামেরায় ব্যবহার করার জন্য। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু আসলে উলানজির A100 এর মাধ্যমে। সুতরাং আপনারা এটা সাউন্ড কোয়ালিটিটার মাধ্যমে বুঝতে পারতেছেন। এখন যদি আমি নর্মালি দেখেন, এখন চেঞ্জ করে দিলাম, সেটা আসলে কিন্তু কোনো ধরনের ভয়েস এডিটিং ছাড়া একদম র অডিওটা। আর এখন যদি শুনেন তাহলে কিন্তু এটা আসলে মানে এটা এডিট করা, হ্যাঁ, এটা টুকটাক টুইক করা আছে এই সাউন্ডটা। তো আপনার মোটামুটি অডিও সম্পর্কে ধারণা পাচ্ছেন, যেটা ইনডোরে আমার ঘরে ফ্যান চলতেছে না, ফ্যান চলা ছাড়াই কিন্তু আসলে এটা মোটামুটি এই সাউন্ড আপনাকে প্রোভাইড করে। এখন যদি আমরা ঘরে ফ্যান চালু করে দিই তাহলে দেখি যে এটা আওয়াজটা কেমন আসে, বা এটা ইনডোরের মধ্যে যদি ফ্যান চালু থাকে বা টুকটাক নয়েজ থাকে তাহলে এটা সাউন্ডটা কেমন আসে। ওয়েল, সো এখন আমি আমার রুমের ফ্যান চালু করে দিয়েছি এবং আমার রুমের ফ্যান চলতেছে। এই অবস্থায় আমি এখন ভয়েসটা রেকর্ড করছি। আশা করি আপনি বুঝতে পারতেছেন যেটা অডিও কোয়ালিটি কেমন। এখন এটার মধ্যে কিন্তু আসলে এএনসি সুবিধা আছে, অর্থাৎ নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা আছে, যেটা 3টে স্টেপে কন্ট্রোল করা যায়। আমরা এখান থেকে আমি আমার মাইক্রোফোনটা বের করে ফেলি এবং এখানে যখন পাওয়ার বাটনটা যদি আমি নর্মালি একবার প্রেস দিই, এই দেখেন একবার প্রেস দিলাম, এটা হলো নীল বাতি জ্বলে উঠলো এবং একবার ব্লিঙ্ক করে সেটা হচ্ছে, অর্থাৎ এটা এএনসি স্টেজ 1 এ। আর আমি এখন যদি দ্বিতীয়বার প্রেস দিই তাহলে দেখতে পারবেন এখানে 2বার ব্লিঙ্ক করছে এবং এখানে এএনসি 2তে চলে গিয়েছে। আর এখন যদি আমি তৃতীয়বার প্রেস দিই দেখবেন 3বার ব্লিঙ্ক করলো এবং ব্লিঙ্ক করে নর্মালি এএনসি স্টেজ 3তে চলে গেলো। তো আপনারা বুঝতে পারতেছেন যে এএনসি স্টেজ 3তে গেলে এটা কি পরিমাণে নয়েজ ক্যান্সেলেশন করে থাকে। আর আমি এখন যদি নর্মালি আরেকবার প্রেস দিই এবং এটা গ্রিন হয়ে গেছে, অর্থাৎ বুঝতে পারছেন যে এটা আমরা আগের মোডে আবার ফিরে চলে এসেছি। সুতরাং এটা মাইক্রোফোন কোয়ালিটি সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেলেন। এটার ইনডোর, আউটডোরটা আমরা একটু পরেই দেখছি যেটা আউটডোর কোয়ালিটি কেমন। সো বন্ধুরা, আপনি এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু মূলত মোবাইল দিয়ে রেকর্ড করা এবং আমি মাইক্রোফোনটি যে এখানে পড়া আছে, এটা দেখেন ম্যাগনেটের মাধ্যমে এখানে আছে। সো আশা করি আপনারা আউটডোরে এটা সাউন্ড কোয়ালিটি কেমন এটা সম্পর্কে মোটামুটি ধারণা পাচ্ছেন। আমার এখানে টুকটাক নয়েজ আছে, যদিও আমার বাসার আশেপাশে খুব একটা নয়েজ নাই। টুকটাক একটা আউটডোর নয়েজ যেমন হয়ে থাকে ঠিক তেমনই। সুতরাং আশা করি মোবাইল দিয়ে এটার অডিও কোয়ালিটি কেমন মোটামুটি আপনারা আন্দাজ করতে পারছেন। সো ভাই, এখন বলি যে 2025 সালে এসে আপনি কেন এই মাইক্রোফোনটা পারচেস করবেন অল ইন ওয়ান সলিউশনের জন্য। ভাই, 3000 টাকা বাজেটের মধ্যে একটি মাইক্রোফোন থেকে আপনি এমন ম্যাগনেটিক সাংশনের ব্যবস্থা পাবেন না, আপনি এখান থেকে এএনসি সুবিধা পাবেন না, আপনি এত সুন্দর একটা কিউট সাইজের কেসও কিন্তু সেখান থেকে পাবেন না। সুতরাং সব কিছুই কিন্তু আপনি এটা থেকে পাচ্ছেন এবং এটার মধ্যে উইন্ডশিল্ড দেওয়া আছে, এটার মধ্যে ডঙ্গল দেওয়া আছে, এটা আপনি চাইলে মোবাইল ক্যামেরা দোনোটাতে একসাথে ইউজ করতে পারবেন। যথেষ্ট পরিমাণে লাইট ওয়েট কেস বলেন বা ট্রান্সমিটার বলেন, দোনোটাই। সো সব ক্ষেত্রে আমি যদি বলি উলানজির এই মাইক্রোফোনটা 2025 সালে এসে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ওয়ান অফ দি বেস্ট মাইক্রোফোন হতে পারে। এখন এটা কিছু লিমিটেশনের কথা বলি, আমি ডিসঅ্যাডভান্টেজ বলবো না, এটা কিছু লিমিটেশন আছে। যেহেতু দাম অনুযায়ী এটা লিমিটেশন তো কিছু রাখা দরকার, তাই না? নাহলে তো আর এই মাইক্রোফোন আর এই মাইক্রোফোনের মধ্যে পার্থক্য থাকবে না। সেটা হলো এটার মধ্যে কোনো ধরনের গেইন কন্ট্রোলের সুবিধা নেই, অর্থাৎ আপনি যখন গেইন কন্ট্রোল করতে যাবেন তখন কিন্তু আসলে সেই সুবিধাটা পাবেন না। হ্যাঁ, তো এটার মধ্যে কোনো ধরনের গেইন কন্ট্রোলের সুবিধা নেই, সেটা আপনার ক্যামেরার মাধ্যমে এবং মোবাইলের মাধ্যমে কিন্তু সেটা করতে হবে। এবং এই মাইক্রোফোন থেকে যদি আমি আমার উলানজির এই মাইক্রোফোনটার সাথে পার্থক্য করতে যাই, যদিও দামের অনেক বড় একটা পার্থক্য, এটার মধ্যে কোনো ধরনের অডিও মনিটরিং এর সুবিধা নেই। অর্থাৎ এটার মধ্যে কিন্তু অডিও মনিটরিং সুবিধা আছে, আমি চাইলে একটা হেডফোন লাগিয়ে আমি কি রেকর্ড করতেছি সেটা আমি সাথে সাথে শুনতে পারবো। আর এই যে এই ট্রান্সমিটারটা দেখতে পাচ্ছেন, সেখান থেকে কিন্তু আমি সরাসরি এটার মধ্যে একটা লেভেলের মাইক্রোফোন কানেক্ট করতে পারবো, যেটা আসলে এটার মধ্যে আসলে দাম বিবেচনা করে তো সবকিছু দিয়ে দিলে আর এটা তখন আর মার্কেটে চলতে পারবে না। ইভেনচুয়ালি এটার মধ্যে কিন্তু আসলে ইন্ডিভিজুয়াল, এই যে আমার এই যে মাইক্রোফোনটা দেখতে পারতেছেন, যেটা আমি আগে ব্যবহার করতাম এখনো ব্যবহার করছি, তো এই মাইক্রোফোনটার মধ্যে কিন্তু আসলে যে ইনবিল্ড যে একটা মেমোরি আছে সেটার মাধ্যমে আপনি কিন্তু চাইলে এটার মধ্যে ইনবিল্ডভাবে রেকর্ড করতে পারবেন, যেটা এটার মধ্যে সম্ভব না। তো এখন আমরা আপনাদেরকে মানে বুঝাইতে পারছি যে আসলে এই মাইক্রোফোন আর এই মাইক্রোফোনের পার্থক্য কি। আপনি যদি একদম রেডি টু গো অন দ্য গো কোনো টাইপের একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, একদম জাস্ট শুরু করেছেন, আপনি একটা বাজেট মাইক্রোফোন পারচেস করতে যাচ্ছেন, ওয়্যারলেস মাইক্রোফোন, তো এই ক্ষেত্রে যদি বলি আমি অল ইন ওয়ান ভাবে এই মাইক্রোফোনটাকে আপনাদেরকে সাজেস্ট করতে পারবো একদম চোখ বন্ধ করে। কারণ এটার মধ্যে ভাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ভাই এই যে ম্যাগনেটিক ফাংশনটা, এবং এটা যথেষ্ট পরিমাণে লাইট ওয়েট, এবং আমার কাছে যদি সব ফিচার ভালো লেগে থাকে এবং আমি যদি ব্যবহার করে বুঝি যে হ্যাঁ এটা ইটস অল ওকে, এখন পর্যন্ত ইটস অল ওকে, বাট আমি আরও কিছুদিন ব্যবহার করলে এটা বুঝতে পারবো, তখন কিন্তু আমি আমার জন্য এই মাইক্রোফোনটা রেখে দেবো। সুতরাং বুঝতে পারছেন এই মাইক্রোফোনটা আমার কাছে কত পরিমাণে ভালো লেগেছে। সুতরাং 3000 টাকা বাজেটের আশেপাশে যদি আপনি একটা মাইক্রোফোন পারচেস করতে চান এবং আপনার যদি বেশি কিছু চয়েস না থাকে, আপনি অবশ্যই উলানজির A100 এই মাইক্রোফোনটা পারচেস করতে পারেন। আরেকটা কথা জানিয়ে রেখে আপনাদের, সেটা হলো এই মাইক্রোফোনটা যে এএনসি লেভেলটা, সেটা আমার কাছে খুব একটা আহামরি লাগে না, আপ টু দ্য মার্ক মনে হয় না ভাই, দেওয়ার কথা দিছে আর কি, এই টাইপের মনে হচ্ছে। স্টেজ 1 তাও চলে, বাট স্টেজ 2 এবং স্টেজ 3তে গেলে ভাই ভয়েস কিন্তু মাফলড হয়ে যায়, যেটা আপনারা হয়তো বা এর যে অডিও স্যাম্পল আছে সেখানে বুঝতে পেরেছেন। সুতরাং এএনসি দিয়া আসলে এত কিছু আশা করেন না এই মাইক্রোফোন থেকে। বাট ওভারঅল যদি মাইক্রোফোনের আপনি অডিও পিকিংয়ের কথা বলেন বা এই অডিওটার কথা যদি বলেন, টুকটাক যদি আপনি এডিট করে নিতে পারেন, তাহলে কিন্তু
কিন্তু এটা ভালো একটা রেজাল্ট দিবে। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।